গুপ্ত কার্ড খেলার দিন ডাকসুতে কবর রচিত হয়েছিল। সর্বশেষ আমরা যশোতেও দেখেছি। কারণ কি জানেন? কারণ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া যখন বালুর ট্রাকে আটকা ছিল, তখন যে একজন ব্যক্তি শহীদ হয়েছেন সেটা শিবিরের ওয়ার্ড সভাপতি শহীদ মনসুর। তারা রেগে পালিয়ে গিয়েছিল, শিবির তখন মাঠ ছাড়ে নাই। গুপ্ত খেলা কাজ হবে না। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। তারা অনেক চেষ্টা করেছে। আপনারা দেখেছেন আমাদের প্রায় অসংখ্য জায়গায়, এখন পর্যন্ত প্রায় 40-টিরও অধিক জায়গায় আমাদের বোনদের উপর হামলা হয়েছে। তাদের এক নেত্রী প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন আমাদের বোনদের নাকি কাপড় তারা খুলে ফেলবে। সেম তাদের উপরে এটা যে যেই দল আগামী দিনে ক্ষমতায় আসতে চায় তারা বোনদের কাজকে তারা ভয় পায়, বোনদের ক্যাম্পেইনকে তারা ভয় পায়। সর্বশেষ ঘটনা গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন নোয়াখালীতে, পরশুদিন বোধ হয়, নোয়াখালীতে বিএনপি নেতা আমাদের এক বোনকে আটকে রেখে বলছেন, তুই নারী, তুই মেয়ে, তুই বাইরে কি, তুই ঘরে থাকবি, রাজনীতি তুই কিসব পাইছে, ভোট চাইতে কেন আসবি? যারা এই ধরনের নির্লজ্জ কথা বলে যে দলের নেতারা, সেই দলের নেতারা নারীদের ভোট কি পাবে আমরা অগ্রিম বুঝে গেছি ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, গণভোট নিয়ে আমরা ডাকসু থেকে ক্যাম্পেইন করছি। সপ্তাহে আমরা ঘোষণা করেছি তারেক রহমানকে স্পষ্ট করতে হবে কোন পক্ষে আছেন। যখন তিনি দেখছেন গণভোটে হ্যাঁ জিতবেন আর তিনি হেরে যাবেন, তখন বাধ্য হয়ে তিনি গণভোটের পক্ষ নিতে বাধ্য হয়েছেন। এবং আমরা লক্ষ্য করছি তিনি সমাবেশে 1 ঘন্টার বক্তৃতায় বা 1 ঘন্টার প্রোগ্রামে, আধা ঘন্টার প্রোগ্রামে 1-2 মিনিট গণভোট নিয়ে বলেন। তাদের পেজে অসংখ্য পোস্টের থাকে, গণভোট নিয়ে কথা বলার কেউ থাকে না। তাদের ক্যাম্পেইন ম্যাটেরিয়ালসে গণভোটের কোনো কথা নাই, বরং লোকাল পর্যায়ে তাদের নেতারা গণভোটের বিপক্ষে বলেন। তখন আমরা বুঝতে পাই গদি নড়ে যাওয়ার কারণে কোন রকম মুখ বাঁচানোর জন্য এখন আপনি কয়েকদিন ধরে গণভোটের পক্ষে বলছেন। আমরা এই জেনারেশনের তরুণ ছাত্র সমাজ আমরা সেটা বুঝে গিয়েছি। যারা গণভোট নিয়ে নাটক করবে, যারা গণভোট নিয়ে মুখে বলবে এক কথা, বাধ্য হয়ে যাওয়ার এক কথা বলবেন, আবার মাঠে আপনার কার্যক্রমে কোন ম্যাটেরিয়ালস গণভোটের পক্ষে বলেন না, তখন আমরা বুঝতে পারি আপনি আবারও সেই বিচার বিভাগকে কন্ট্রোল করতে চান, আপনি আবারও সেই সংসদের ফ্যাসিবাদ কায়েম করতে চান, আপনি আবারও সেই সংবিধান কন্ট্রোল করতে চান, আপনি আবারও সেই আমাদের যে পাওয়ার ব্যালেন্সের কথা বলছিলাম সেটিকে ছাপিয়ে আরেকটা হাসিনা হইতে চান। সেটা আমাদের বুঝতে বাকি থাকে না। সম্মানিত বন্ধুগণ, শেষ করব 2টা কমিটমেন্ট নিয়ে আপনাদের কাছ থেকে। আগামী 12 তারিখ যে ভোট হবে সেই ভোটে প্রথম একটা ভোট হবে গণভোটে হ্যাঁ ভোট। কোনটা? গণভোটে হ্যাঁ ভোট আমরা দিব। আগামী এই রাষ্ট্রে, এই দেশের যে কোনো ফেসিবাদ তৈরির সকল রাস্তা আমরা বন্ধ করে দেব ইনশাআল্লাহ। দ্বিতীয় যে ভোট সেটি হবে কোথায়? কোন মার্কায়? আমাদের জনগণের ইনসাফের সকল প্রত্যাশার একমাত্র প্রতীক হয়ে দাঁড়িয়েছে কোনটা? ইনশাআল্লাহ আগামী 12 তারিখ দাঁড়িপাল্লার বিজয় হবে। দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে এই দেশে নতুন সমাজে যে স্বপ্ন দেখছি, চাঁদাবাজির যে কবর রচনার কথা বলছি, এই লুটতরাজের কবর রচনার যে কথা বলছি, সে স্বপ্নের সূচনা হবে ইনশাআল্লাহ। আর চাঁদাবাজরা আজীবনের জন্য শিক্ষা আগামী 12 তারিখ পেয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, শেষ করছি আবারও সেই কমিটমেন্ট, আগামীতে কোন মার্কা জিতবে ইনশাআল্লাহ, কোন মার্কা জিতবে ইনশাআল্লাহ। আমরা সবাই ভোট দিব তো ইনশাআল্লাহ। আমরা ঘুরে ঘুরে পৌঁছাবো এবং দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইবো। আমরা ইনসাফকে জিতাবো ইনশাআল্লাহ।